আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে jQuery। একটা ওয়েবসাইটকে কালারফুল বা অ্যাট্রাকটিভ করার জন্য jQuery টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা একান্ত আবশ্যক। আসলে কেন আমরা jQuery শিখবো, একটা যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে দেখানো যায় তাহলে সবার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সুতরাং আমি মনে করছি একটা ওয়েবসাইট দেখাইলে সবার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে jQuery-র প্রতি, যে আসলে কেন আমরা jQuery শিখতে যাচ্ছি। যেমন একটা ওয়েবসাইট আমি দেখি, এই hasanbrmf.info, এটা আমার ওয়েবসাইট। যদি এখানে আমি রিলোড দেই তাহলে দেখা যাবে এই লেখাটা ডান দিক থেকে এখানে এসে বাউন্স খাচ্ছে, এই লেখাটা বাম দিক থেকে এখানে এসে বাউন্স খাচ্ছে। এই যে একটা ইফেক্ট, এই ইফেক্ট গুলো jQuery-র মাধ্যমে করা। আবার যখন স্ক্রল করছি তখন দেখা যাচ্ছে এই মেনু বারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আরো কিছু বিষয় দেখি, যেমন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা আস্তে আস্তে স্ক্রল হচ্ছে। এই যে বিভিন্ন ইফেক্ট, একটা ওয়েবসাইটকে কালারফুল করতে গেলে বা ইফেক্টিভ মানে বিভিন্ন অ্যাট্রাকটিভ করতে গেলে jQuery-টা অবশ্যই প্রয়োজন। তারপর আরো কিছু আমরা ইফেক্ট দেখি, যেমন এই আইকন গুলো নিচ থেকে উপর দিকে আসতেছে, তারপরে এগুলা নিচ থেকে উপর দিকে আসতেছে। আহ, তারপরে এখানে এই বাটনটা সিলেক্ট হয়ে আছে, এখানে যদি ক্লিক করি এগুলা ফিল্টারিং হচ্ছে। এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে এগুলা ফিল্টারিং হয়ে উপরে চলে আসছে। এই সবগুলাই jQuery কাজ। তারপরে আরো কিছু কাজ আছে, যেমন এখানে যদি ক্লিক করি পপ আপ হয়ে উপরে ভেসে আসছে ছবিটা। মানে কি, এগুলো হচ্ছে যে একটা ওয়েবসাইটকে কালারফুল করার জন্য বা অ্যাট্রাকটিভ করার জন্য এই jQuery-র কাজগুলো করতে হয়। তারপর আরো কিছু বিষয় আছে, যেমন স্লাইডার হচ্ছে ইমেজটা, হ্যাঁ বরাবর স্লাইডার হচ্ছে। এই স্লাইডার গুলো jQuery-র মাধ্যমে বানানো হয়। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইটকে কালারফুল করতে গেলে বা অ্যাট্রাকটিভ করতে গেলে jQuery অবশ্যই প্রয়োজন। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে একটা ফর্ম ভেসে ভেসে চলে আসছে। এগুলোও jQuery-র কাজ। আর এমনি নরমালি যদি আমরা একটা কাজ করি, সেটা এখন আমরা jQuery দিয়ে বিভিন্ন ইফেক্ট দেখলাম, যে কত সুন্দরভাবে নিচ থেকে ভিতরে জুম হয়ে আসছে, এই জিনিসগুলো দেখতে পারলাম। কিন্তু আমি যদি jQuery-র যে ফাইলগুলো আছে এগুলো যদি আমি এখান থেকে সরিয়ে নেই তাহলে দেখা যাবে কি হয়। এই ওয়েবসাইট থেকে আমি jQuery ফাইলটাকে সরিয়ে নিয়েছি, এখন দেখি কি অবস্থা হয়। ও সরি, এখান থেকে না, অবশ্য এখান থেকে সরাইতে হবে। জাস্ট সরিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড দেই তখন দেখা যাবে যে যখন স্ক্রল করছি তখন এখানে কালার চেঞ্জ হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা ফিক্সড হয়ে আছে, মানে অ্যাডজাস্ট হয়ে আছে, কিন্তু স্মুথলি স্ক্রল হচ্ছে না। তারপরে যখন এখানে ক্লিক করছি ধাপ ধুপ উপরে চলে আসতেছে, এখানে ক্লিক করতেছি মানে হুটহাট চলে আসতেছে। কিন্তু এই ফাইলটায় আমার jQuery লিংক করানো আছে, এখানে যদি আমি ক্লিক করি মানে দেখা যাবে যে jQuery-র যে ইফেক্ট গুলো এখানে পাচ্ছে। এই অ্যাবাউট মি তে যখন ক্লিক করব স্মুথলি স্ক্রল হয়ে এখানে এসে থেমে যাচ্ছে, এখানে ক্লিক করলে আস্তে এখানে এসে থেমে যাচ্ছে। এই এই ইফেক্ট গুলা jQuery-র মাধ্যমে করা। সুতরাং আমি আশা করি সকলেই বুঝতে পারছেন কেন আমরা jQuery শিখতে যাচ্ছি। একটা ওয়েবসাইটকে কালারফুল করতে গেলে বা অ্যাট্রাকটিভ করতে গেলে jQuery মাস্ট, এটা লাগবেই। তারপরে আমি চেষ্টা করব যে বাঙালি হিসেবে, যে বাংলাদেশী,
বাংলা ভাষার মাধ্যমে খুব সুন্দরভাবে jQuery পার্টটা উপস্থাপন করার জন্য এবং পর্যায়ক্রমে আমি কি কি শিখাবো সেটার একটা লিস্ট আমি যদি করি সেটা আশা করি বেটার হবে। যেমন আসলে jQuery হচ্ছে থার্ড পার্ট, প্রথম প্রয়োজন ছিল HTML, তবে HTML আমি করবো এটা কিছুদিন পরে। এটা প্রথম পার্টটা ছিল HTML, সেকেন্ড পার্ট CSS। HTML ছাড়া ওয়েবসাইটের অস্তিত্ব কল্পনাও করা যায় না। তারপরে যেসব কাজ HTML দ্বারা হয় না সেই কাজগুলো আমরা CSS দিয়ে করি, যেমন বিভিন্ন স্টাইলগুলো করি। মানে এই স্টাইলগুলো করা হয়েছে, যেমন কালার, তারপরে এই কন্টেন্টের কালার, এই সবগুলো করা হয়েছে এই jQuery এর মাধ্যমে, এই সরি যে CSS এর মাধ্যমে। কিন্তু jQuery এর মাধ্যমে জিনিসটাকে আরো অ্যাট্রাকটিভ করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যেসব কাজ HTML দিয়ে হচ্ছে না সেগুলো আমরা করছি CSS দিয়ে, আবার CSS এর মাধ্যমে যেসব কাজ হচ্ছে না সেগুলো আমরা করছি jQuery এর মাধ্যমে। তা jQuery হচ্ছে থার্ড পার্ট। jQuery, তারপরে আমরা দেখব এই তিনটার মাধ্যমে একটা ওয়েবসাইটকে কালারফুল করা যাবে, একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট বানানো সম্ভব। এটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট। একটা ওয়েবসাইট কমপ্লিট করতে গেলে এই তিনটা প্রয়োজন। তারপরে আমরা শিখব PHP and MySQL। PHP and MySQL, তারপরে আমরা শিখব PSD to HTML। এই ভিডিওটা মানে A to Z যদি কেউ দেখে তাহলে আসলে কিভাবে কি করতে হবে একটা ওয়েবসাইটকে সুন্দর করতে হলে, বা একজন ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার হইতে হলে কি কি প্রয়োজন এগুলো সব জানা যাবে। এবং পর্যায়ক্রমে আমি টিউটোরিয়াল বানাবো যাতে সকলের জন্য এই জিনিসটা ভালো হয়। তারপরে আমরা শিখব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এর মধ্যে আরো কিছু পার্ট আছে, যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই সেটা রেসপন্সিভ হতেই হবে। কারণ আমার ওয়েবসাইট মোবাইলে দেখা হবে, ট্যাবে দেখা হবে, কম্পিউটারে দেখা হবে। মানে ওয়েবসাইট গুলো যাতে বিভিন্ন জায়গায় স্টাইল গুলো যেন ঠিক থাকে, স্টাইল গুলো যেন ভেঙে না যায়। যেমন এটার একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যেমন এই ওয়েবসাইটটা যদি আমরা ছোট করি, যেমন মোবাইলে যখন দেখতে যাব তখন দেখা যাবে এই স্টাইল চলে আসবে। তার মানে কি স্টাইলটা ভেঙে যাবে না, স্টাইলটা খুব সুন্দর থাকবে। এখানে ক্লিক করলে ইনফরমেশনটা খুব সুন্দরভাবে ভেসে আসছে, সবগুলো ঠিক থাকতেছে, স্টাইলটা ভাঙবে না। আবার এখানে যেমন মেনু, এটা যেমন খুব সুন্দরভাবে নিচে চলে আসতেছে। আর একটু ক্লিয়ার করি, যেমন ফার্স্টলি এভাবে থাকবে, কম্পিউটার এবং ল্যাপটপে এই স্টাইল থাকবে। যখন এটাকে ছোট করব দেখা যাবে এই মেনু বারটা চলে যাবে, অন্য একটা স্টাইল চলে আসবে, কিন্তু ভাঙবে না, স্টাইলটা নষ্ট হয়ে যাবে না।
মেনু চলে গেছে, কিন্তু অন্য একটা অপশন আসছে যেখানে ক্লিক করলে আবার মেনু চলে আসবে, এখানে ক্লিক করলে বাকি সবগুলো চলে আসবে। তার মানে রেসপন্সিভটা অবশ্যই প্রয়োজন একটা ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য রেসপন্সিভ অবশ্যই প্রয়োজন। আমরা রেসপন্সিভও পর্যায়ক্রমে দেখবো, আর রেসপন্সিভটা অবশ্যই প্রয়োজন, এটা মানে মাস্ট মাস্ট বি নিডেড। এটা লাগবেই, রেসপন্সিভ। এটাকে অন্যভাবে আর দেখাইলাম না, এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এটা আমি দেখাবো। এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বানাবো, এবং ওই ওয়েবসাইটটাকে যাতে যেন কম্পিউটার, ট্যাব, মোবাইল সব জায়গায় যেন ভালো দেখায়, মানে ভেঙে না যায়, স্টাইল যেন ঠিক থাকে, তার জন্য রেসপন্সিভ অবশ্যই প্রয়োজন। তারপরে আমরা পিএইচপি এন্ড মাইএসকিউএল এটা দেখবো, পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল অবশ্য আগে দেখাইতে হবে, এটা অন্য এটার পরবর্তী হলে ভালো হবে। তারপর আমরা পর্যায়ক্রমে এগুলো দেখাবো, স্লাইডার কিভাবে বানাইতে হয়। এই জেকুরির মধ্যেই অনেকগুলা জিনিস রয়েছে, যেমন স্লাইডার আছে, স্লাইডার বিভিন্ন ধরনের আছে, যেমন আউল, ক্যারোজল, নিভো, অনেক ধরনের স্লাইডার আছে। আউল, ক্যারোজল স্লাইডারটা আমরা এর মাধ্যমে বানাইতে পারি, আউল, ক্যারোজল, তারপর আছে নিভো, আর অনেকগুলো আছে, তবে এই দুইটাই অনেক সুন্দর আর কি। আমরা এই দুইটার মাধ্যমে দেখলে নিজেরা চেষ্টা করার মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, তাহলে আমি এটা দেখলাম যে রেসপন্সিভ, তারপরে কেন আমরা জেকিউরি শিখতে যাচ্ছি, হ্যাঁ, এই সবগুলা আমরা ক্লিয়ার হইলাম। কিন্তু এখন আমাদের প্রয়োজন একটা ওয়েবসাইট বানাইতে হলে আমরা আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে সেটা আমি এখন এই ভিডিওতে দেখাবো, এবং পরবর্তী ভিডিওতে আমি পর্যায়ক্রমে সবগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু একটা ওয়েবসাইট আমরা বানাইতে যাচ্ছি, তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ আছে, তারপরে এই যে জেকিউরি আমরা দেখলাম, জেকিউরির একটা ফাইল আছে, ওই ফাইলটা প্রয়োজন। তারপরে এই আইকন গুলো রাখার জন্য একটা ফোল্ডার প্রয়োজন। মানে প্রত্যেকটা পার্ট আমরা ভাগ ভাগ করে রাখলে জিনিসটা সুন্দর হবে। এর জন্য প্রথমে আমরা যে ওয়েবসাইটটা বানাবো, ওই ওয়েবসাইটটা একটা ডিরেক্টরি, একটা ফোল্ডারের মধ্যে রাখবো। ওয়েবসাইটটা নাম দিলাম আমার ওয়েবসাইট। এই নামে একটা ওয়েবসাইট ডিরেক্টরি আমরা তৈরি করলাম। এখন আমরা পর্যায়ক্রমে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইট বানাইতে হলে ইমেজ অবশ্যই প্রয়োজন। এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবগুলা ইমেজ একটা ফোল্ডারের মধ্যে রাখা, ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা সকল ইমেজগুলো রাখবো। তারপরে যেটা প্রয়োজন, এখান থেকে আমি উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে আশা করি। যেমন ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম। এখন এখান থেকে যেমন এই জেএস মানে জাভা স্ক্রিপ্টের ফাইল, জেএস ফোল্ডারের মধ্যে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো ফাইল আছে। এখন এই ফাইলগুলো যাতে একটা ফোল্ডারের মধ্যে আমরা রাখতে পারি, এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জেএস নামক একটা ফোল্ডার তৈরি করা। প্রথমে আমরা তৈরি করব কি, একটা ডিরেক্টরি, যেখানে ওয়েবসাইট তৈরি করতে হলে ওয়েবসাইটের যাবতীয় উপাদানগুলো আমরা এখানে রাখতে পারি, সেটা তৈরি করলাম। যেমন ইমেজ প্রয়োজন,
ইমেজ প্রয়োজন, সেজন্য আমরা ইমেজগুলো ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখলাম। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, এর জন্য জেএস জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার বানাইলাম যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের সকল ফাইলগুলো রাখবো। এবং তারপর আরেকটা উদাহরণ দেখি, সিএসএস ফোল্ডার লাগবে। যেমন এই একটা ফোল্ডার, এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল আছে, যেটা সিএসএস এক্সটেনশন। এই সিএসএস যদি আমি এখান থেকে সরিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে ওয়েবসাইট একদম মানে ভিন্ন রকম হয়ে যাচ্ছে। সেটা আমরা একটু দেখি। যেমন এখানে রাখলাম, এখানে আর কোনো সিএসএস নেই। এখন যদি আমি রিলোড দেই তখন দেখা যাবে কি হবে। ডিজাইনার কিন্তু সে আগের মতো নেই, ডিজাইন ভেঙে গেছে। হ্যাঁ, সবকিছু উলটপালট হয়ে গেছে। তার মানে jQuery জিনিসটা, সিএসএস টা আমাদের অবশ্যই প্রয়োজন। এর জন্য যে কাজটা করব আমরা, তার মানে আমাদের সিএসএস ফাইলটা অবশ্যই প্রয়োজন, বুঝতে পারলাম। এর জন্য সিএসএস এর যত ফাইল আছে সবগুলো যেন একটা ফাইলের মধ্যে সাজানো গোছানো থাকে, এর জন্য একটা সিএসএস ফোল্ডার তৈরি করলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যেই ফাইলের মধ্যে আমরা ওয়েবসাইটের সকল বিষয়গুলা কোডিং এর মাধ্যমে করব, সেটা আমাদের প্রয়োজন। যেমন ইন্ডেক্স, এটা ওয়েবসাইট সরাসরি নিয়ে নেয়। অন্যান্য যেমন যদি কোনো নাম দেই সেটা ওয়েবসাইট সরাসরি নেয় না। এটা কিভাবে কি হয় আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো, কিন্তু এখন আমি বেসিক ধারণাগুলো দিচ্ছি। এখানে আমরা কোডিং গুলো করতে যাচ্ছি। তারপরে প্রয়োজন style.css, হচ্ছে একটা স্টাইল করবো আর কি। এখন আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য সব জিনিসগুলো পেয়ে গেলাম। বিষয়টা হচ্ছে সিএসএস এর ফাইলগুলো এই ফোল্ডারে রাখবো, যত ইমেজ আছে সবগুলো এখানে রাখবো। তারপরে জাভাস্ক্রিপ্টের যত ফাইল আছে সেগুলো এখানে রাখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই মানে জাভাস্ক্রিপ্টের যেই ফাইলগুলা, সেটা তখনই কাজ করবে যখন জাভাস্ক্রিপ্টটা আমাদের জেএস ফোল্ডারের মধ্যে থাকবে এবং ওয়েবসাইটের সাথে লিংক করানো থাকবে। এটা আমরা কোথায় পাবো, সেটা আমরা ডাউনলোড করব। jQuery চলে আসছে। ডাউনলোড jQuery, এখানে ভার্সন আছে 3.2.1। হ্যাঁ, কিন্তু আমরা সব সময় যেটা করব সেটা হচ্ছে, এটা লেটেস্ট, বাট বিভিন্ন ইফেক্ট এখানে নেই। এর জন্য যেটা প্রয়োজন 1.11.3। আমরা সব সময় এই জিনিসটা মানে এই ভার্সনটা ইউজ করব, তাহলে দেখা যাবে যে ওয়েবসাইটের যাবতীয় ইফেক্ট গুলো আমরা খুব সহজেই পাচ্ছি। কন্ট্রোল এস ক্লিক করলে এই অপশনটা আসবে, তারপরে আমরা যেই ডিরেক্টরিতে কাজ করছি ওখানে নিয়ে রাখবো। যেমন আমার ওয়েবসাইট, এটা নাম দিয়েছিলাম জেএস ফোল্ডারের মধ্যে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা রেখে দিলাম, ওটা বাদ। তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে এখন চলে আসছে জাভাস্ক্রিপ্ট। এখন এই জাভাস্ক্রিপ্ট, এই ফাইলটা ছাড়া জাভাস্ক্রিপ্টের কোনো অংশই কাজ করবে না, সুতরাং এটা অবশ্যই লাগবে। আর এটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আশা করি ক্লিয়ার। গুগলে গিয়ে jQuery লিখে সার্চ দিলেই চলে আসবে, এবং ভার্সনটা আমাদের এইটা প্রয়োজন। এটা হলে আমাদের সকল ইফেক্ট গুলো খুব সহজে আমরা করতে পারবো। এখন বাকি কাজটা করতে হবে কিভাবে, এটা এটা একটা আমি বেসিক ধারণা দিচ্ছি, তারপরে এই ভিডিওটা ক্লোজ করে দেব এবং পরবর্তীতে পর্যায়ক্রমে জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব, যেটার মাধ্যমে আশা করি পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট অ্যাট্রাকটিভ করা সম্ভব। প্রথমে আমরা এখন বর্তমান চলছে HTML5, সুতরাং HTML5 এর স্ট্রাকচারটা আনতে হবে।
জাভাস্ক্রিপ্টের সকল ফাইলগুলা জাভাস্ক্রিপ্টের যত কার্যক্রম আছে এগুলো আমরা ইনলাইন ভাবেও করতে পারি, বা বাইরে একটা ফোল্ডার তৈরি করে সেভাবে আমরা করতে পারি। সেটা আমরা পরে যাচ্ছি, পর্যায়ক্রমে যাব, আগে সহজগুলাই আমরা দেখতে যাচ্ছি। এখানে স্ক্রিপ্ট ট্যাগ নেব, এখানে লোকেশনটা দিয়ে দেব যে কোথায় আমাদের ওই জাভাস্ক্রিপ্টের ফাইল আছে। এসআরসির মাধ্যমে আমরা রেখেছি হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে, জেএস ফোল্ডার, আমরা ওটা কপি করে নিয়ে আসি। তার পরবর্তীতে জাভাস্ক্রিপ্টে আরো যত ফাইল আছে এগুলো আমরা কিভাবে অ্যাড করব সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। যেমন জেএস ফোল্ডারের মধ্যে আমরা, আমার যে ওয়েবসাইটটা ছিল এটা, এখানে অনেকগুলো jQuery ফাইল আমরা দেখেছি। যেমন এই জেএস ফোল্ডারের মধ্যে ঢুকলে দেখা যাবে অনেকগুলা জেএস ফোল্ডার ফাইল আছে। এই জিনিসগুলো আমরা লিঙ্ক করাবো হচ্ছে সব সময়কার জন্য এই যে মেন যে jQuery আমরা লিঙ্কটা করাইলাম এটার নিচেই লিঙ্ক করাবো। এবং ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই রেসপন্সিভটা প্রয়োজন। আর এখানে একটা টাইটেল দিয়ে দিই, বেসিক ডিসকাশন, আর প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে jQuery ফাইলটাকে লিঙ্ক করাবো এই হেডার ট্যাগটা যেখানে শেষ হবে তার উপরে, এবং বাকি যত যে জাভাস্ক্রিপ্টের কার্যক্রম আছে সেগুলো আমরা এর পরবর্তীতে লিঙ্ক করাবো। কিভাবে লিঙ্ক করাবো এগুলো আমি পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেব। তবে অবশ্যই এই ফাইলটা অবশ্যই প্রয়োজন, এটা ছাড়া জাভাস্ক্রিপ্টের কোনো কাজই সম্পূর্ণ হবে না, সুতরাং এটা অবশ্যই প্রয়োজন। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বাকি কাজগুলো করতে থাকবো। এর মধ্যে আমরা বিভিন্ন কাজ করব, কিভাবে করব এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। এখন যেটা প্রয়োজন, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই রেসপন্সিভ করতে হবে। তার জন্য আমরা রেসপন্সিভটা আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে রাখবো। responsive.css নাম দিয়ে, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি কি প্রয়োজন সেটা আমি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি, তার পরবর্তীতে আমি পর্যায়ক্রমে দেখাবো। এগুলো এখন লিঙ্ক করাইতে হবে। তো এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে সিএসএস ফোল্ডারের মধ্যে, responsive.css আছে। তারপরে আমরা একটা ওয়েবসাইটকে স্টাইল করতে হলে এই ফাইলের সাথে আমাদের লিঙ্ক করাইতে হবে, ওটা আমরা লিঙ্ক করাই রাখি। এই যে কাজগুলো এখন করলাম, এই বিষয়টা হচ্ছে কি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য মাস্ট লাগবে। তাহলে আমরা যে বিষয়টা ক্লিয়ার হচ্ছি সেটা হচ্ছে কোনো ওয়েবসাইটকে অ্যাট্রাকটিভ করার জন্য বা কালারফুল করতে হলে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন, বা মানে jQuery প্রয়োজন। এর জন্য আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে লিঙ্ক করিয়ে রাখলাম। তারপরে ওয়েবসাইটকে অবশ্যই রেসপন্সিভ করতে হবে, যার কারণে responsive.css নামক একটা ফাইল তৈরি করলাম। তারপরে বিভিন্ন এই ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য নরমালি যে ডিজাইন আছে ইফেক্ট ছাড়া ওই ডিজাইনটা করার জন্য style.css প্রয়োজন, এটা আমরা করলাম। এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট তৈরি করার মূল ভিত্তি। আমরা এখন যে কাজটা করব তখন দেখা যাবে সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের ডিরেক্টরিটা আমরা তৈরি করে রাখবো, যখন যে কাজ আসবে
তখন শুধু ওই ওয়েবসাইটটা মানে বারবার যাতে এই jQuery টা ডাউনলোড করা না লাগে বা CSS টা বারবার এই লেখা না লাগে, লেখা কমানোর জন্য আমরা করব কি, একটা বারবার বিভিন্ন কপি করে একটা অনেকগুলা আমরা ডিরেক্টরি তৈরি করে রাখবো, যেন কাজ আসলে আমাদের এতগুলো কাজ আর পরবর্তীতে না করতে হয়। শুধু এটা ওপেন করে নামটা চেঞ্জ করে বাকি কাজগুলো আমরা যাতে করতে পারি। আমি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে কেন আমরা jQuery শিখতে যাচ্ছি এবং কি কি প্রয়োজন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে, কোন কোন সিস্টেম অবলম্বন করতে হবে, কিভাবে মানে সহজেই করা যাবে, সেই বিষয়ে এখন আমরা আশা করি ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ এই লিঙ্কে গিয়ে মানে সার্চ দিলে আমার ওয়েবসাইট আসবে এবং এখানে গেলে ইউটিউব চ্যানেলটা মানে এখন পাওয়া যাবে। তারপরে অ্যাবাউট মিতে গিয়ে এই আইকনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল, যেখানে সবগুলো ভিডিও পর্যায়ক্রমে থাকবে, এটা এখানে গেলেই সকলেই পাবেন। ওকে, সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।